ভারতীয় দল তো মহা মুশকিলে পড়ে গেছে ভাই। কেন জানি না বন্ধুরা, বারে বারেই যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে তখন একের পর এক প্লেয়ার চোট পেতে থাকে। 2021 বর্ডার গাভাস্কার ট্রফিতে আমরা দেখেছিলাম একের পর এক কেমন মেন প্লেয়াররা চোট পেয়ে বসেছিল। নেট প্লেয়াররা শেষ পর্যন্ত লেবে আমাদের সিরিজটা জিতেছিল। আর এবার বর্ডার গাভাস্কার ট্রফি 2025 শুরু হচ্ছে 22শে নভেম্বর। প্রথম টেস্ট ম্যাচটা শুরু হবে পার্থে। সেখানেই বন্ধুরা মহা বিপদে ভারত সহ গৌতম গম্ভীরের কোচিং প্যানেল। টেনশানে পড়ে গেছি ভাই আমরা। তার কারণ খেলবে কে? সবই তো প্লেয়ার এক এক করে চোট পেয়ে যাচ্ছে। রোহিত শর্মার ছেলে হয়েছে, সে তার পরিবারের সাথে সময় কাটাবে, সে প্রথম টেস্ট ম্যাচ খেলবে না অ্যাজ এ ক্যাপ্টেন। প্রথম টেস্ট ম্যাচে ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করবে। ওদিকে শুভমান গিল, সেও কিন্তু শোল্ডার ইঞ্জুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়ে গেছে, কনফার্ম বাদ পড়ে গেছে। সুতরাং প্রপার ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা আর শুভমান গিলকে আমরা পাচ্ছি না। একজন ওপেনার, নাম্বার 3 নম্বর প্লেয়ার আমরা পাচ্ছি না। আবার আজকে KL রাহুলও ব্যাটিং করতে গিয়ে ফিঙ্গার ইঞ্জুরিতে পড়েছে। এখন KL রাহুলও প্রথম টেস্ট ম্যাচে খেলবে কিনা সেটা নিয়েও কিন্তু একটু অর্ধেক প্রশ্ন থেকেই যাচ্ছে। এখনও কনফার্ম আপডেটটা আসেনি। তারপরেও যদি বন্ধুরা KL রাহুল চোট পেয়ে যায়, যদি পার্থের মতো বিশ্বের সবথেকে খতরনাক উইকেটে KL রাহুল, রোহিত শর্মা, শুভমান গিলের মতো এই তিনটে মেন ব্যাটসম্যান না থাকে, তাহলে খুবই মুশকিল। কিন্তু দেখো, যে কোনো টেস্ট সিরিজ, 5 ম্যাচ টেস্ট সিরিজ মানে তো অনেক বড় টেস্ট সিরিজ। 5 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়। আর সেই জন্যই কিন্তু প্রথম টেস্ট ম্যাচে সর্বস্ব শক্তি দিয়ে খেলা উচিত। কিন্তু এই যে একের পর এক চোট পেয়ে যাচ্ছে, এতেই কিন্তু টেনশানে। না জানি কি হয় আমরা যখনই অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখি বন্ধুরা, তখনই একের পর এক প্লেয়ার চোট পেতে বসে থাকে। দেখো, পার্থে অনেক ভালো ব্যাটসম্যান দরকার। সবথেকে আমরা কিন্তু 3 নম্বর পজিশনে চেতেশ্বর পূজারাকে খুব মিস করব। বিশেষ করে শুভমান গিল হয়তো খেললে ভালো করতো, কারণ শুভমান গিল এর আগের বর্ডার গাভাস্কার ট্রফি 2021 সালে ভালো করেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। সুতরাং শুভমান গিলকেও আমরা প্রথমে মিস করব। রোহিত শর্মা তো থাকবেই না। ওদিকে KL রাহুলকে নিয়ে একটু প্রশ্ন অর্ধেক উঠলেও কিন্তু ভারতীয় ম্যানেজমেন্ট খুবই টেনশন আছে বন্ধুরা এই 3টে প্লেয়ারকে নিয়ে। বিশেষ করে রোহিত আর শুভমান গিলকে তো ছেড়ে দাও, ওরা খেলবেই না প্রথম টেস্ট ম্যাচে, এটা কনফার্ম। আর রাহুলকে নিয়ে একটু অর্ধেক প্রশ্ন থাকলেও কিন্তু কালকের মধ্যে আমরা এটা কনফার্ম হয়ে যাবো যে রাহুলও খেলবে কি না। তার স্ক্যান হয়েছে ফিঙ্গার ইঞ্জুরির কারণে, ব্যাটিং প্র্যাকটিসের কারণে সে ইঞ্জুরিতে পড়ে গিয়েছে। না জানি সবসময় আমাদের সাথে অস্ট্রেলিয়ার মাটিতে এমন ভুতুড়ে কাণ্ড কেন হয়? প্লেয়াররা যখনই যায় ভাই তখনই চোট পেয়ে বসে থাকে। এখন দেখা যাক বন্ধুরা, ম্যানেজমেন্ট কাকে সুযোগ দেওয়ার চেষ্টা করে। শুভমান গিলের জায়গা তো কেউ নিতে পারবে না, রোহিত শর্মার জায়গাও কেউ নিতে পারবে না। একটু অর্ধেক টেনশন আছি যে প্রথম টেস্ট ম্যাচের আগে এই 3টে সিনিয়র প্লেয়ার চোট পেয়ে বসে থাকার কারণে কিন্তু আমাদের সমস্যা হতে পারে। বন্ধুরা, এমনই নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।